হাউজের এক্সিও গাড়ি নিয়ে আসলাম, এমার্জেন্সি বিক্রি হবে, টাকার প্রয়োজন তাই ছেড়ে দেওয়া হবে। যারা নিতে চান এই গাড়িটা আজকে দেখতে পারেন ইনশাল্লাহ। এই গাড়িটার কথা যদি বলি 2012 নিশে পাচ্ছেন, তার উপরে আবার এলপিজি করা ফ্যামিলি ইউজ গাড়ি, রানিং গাড়ি, শুধু নিবেন এবং চালাবেন। ডকুমেন্টস আপডেট আছে, মালিকানার সাথে সাথে একদম বুঝাই দেওয়া হবে। মানে আপনাদের নাম ট্রান্সফার ছাড়া এই গাড়ি ন্যাচারালি নিতে পারবেন না, নাম ট্রান্সফার করেই নিতে হবে। আর সম্পূর্ণ গাড়িটা একদম রেডি আছে মাশাআল্লাহ। টুকটাক যা আছে আপনার এই বেসিক কাজ না করলেও চলবে, যেভাবে আছে এভাবে অন্তত 3 থেকে 4 বছর আরামসে চালানো যাবে, শুধু বেসিক সার্ভিসটা করলেই হলো। একদম হাউস থেকে গাড়িটা নিয়ে আসলাম, রাস্তার সামনে রেখে গাড়ি ভিডিও করতে আসি। ডিরেক্ট হাউসে এসে আপনারা কিন্তু গাড়ি পার্কিং থেকে দেখা চালাইয়া দেন ইনশাআল্লাহ পারচেজ করতে পারবেন। আচ্ছা, গাড়িটা যদি আমি একটু ফার্স্টে দেখে আপনাদের লাইটগুলো থেকে শুরু করি। এই যে দেখেন টেল লাইটগুলো দেখেন, এই যে দেখেন সবগুলো কিন্তু অরিজিনাল লাইট আছে, প্লাস গ্লাসগুলো তো সব অরিজিনাল, 100% অরিজিনাল। এই যে দেখেন আপনারা মাশাআল্লাহ খুব চমৎকার আছে। ঢাকা মেট্রো গ 34 সিরিয়াল পেয়ে গেছে, রানিং এলপিজি করা, এবং এটা যে অরিজিনাল কালারের গাড়ি সেটা আসলে আলামতও কিন্তু আছে। টুকটাক যে দাগ টাগ আছে এগুলো কিন্তু যেভাবে আছে ওইভাবেই রাখা, এগুলো কিন্তু টাচ আপও করা হয় না। মানে করে ফেললেই তো মনে হবে যে রঙের কাজ হয়েছে, হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারে, এরকম কোনো আলামত নাই। আপনি যখন কিনতে আসবেন ওইটা করে দেওয়া যাবে, হ্যাঁ প্রয়োজন এটা নিয়ে ডিসকাস করতে পারবেন, আপনি নিয়ে করাতে পারেন। ভিতর থেকে যদি দেখেন এটাতে এখনো পর্যন্ত ওডোমিটারে আছে মাত্র 86,165 কিলোমিটার, 100% জেনুইন ভাই, মানে যেটা আছে ওইটাই। মানে এরপরে কিন্তু আর এক্সট্রা করে আর কিছু বলা লাগে না মাইলেজ মিটারটা দেখার পরে, তাই না? আর এই পাশ থেকে যদি দেখেন জাপানি মিডিয়া প্লেয়ার যেটা ওইটাই আছে, আলাদা করে কোনো অ্যান্ড্রয়েড সেটও লাগানো হয় নাই। সিটগুলো আফটার মার্কেট কাভারে আছে, কাভারটা একটু ডিসকালার হয়ে গেছে বাট ফ্রেশ আছে, কোনো ছেঁড়াপাটা নাই। ওয়াশ করে নিলে এটাও 6 মাস চালানো সম্ভব। এবং আপনি যদি দেখেন ড্যাশবোর্ড এরিয়াটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। দেখেন একটা গাড়ি বললেই তো আর ফ্রেশ হয় না, ফ্রেশ থাকার কয়েকটা রিজন থাকতে হয়, যেমন চেসিস বডিটা ফ্রেশ থাকতে হয়, ওভারঅল গাড়ি গেটআপটা ভালো থাকতে হয়, সিলিংটা ফ্রেশ থাকতে হয়। এই জিনিসগুলো কিন্তু বেসিক্যালি এই গাড়িতে যথেষ্ট ভালো আছে। আমি ব্যাকগ্লাসটা খুলে দেখাবো, বনারটা খুলে দেখাবো, এগুলো কেমন আছে সেটা আপনাদের জানাবো। তার আগে একটু দরজাগুলো দেখাই। ভাইয়া দরজা তো সবগুলো একদম ফ্রেশ, কোথাও কোনো ঝুরি কাটা ফাটা নেই বা খোলা কাটা অ্যাক্সিডেন্ট হওয়ার আলামত আলহামদুলিল্লাহ নাই। সেটা যে নাই সেটা মুখে বলবো না, বাস্তবেই আপনাদের দেখাবো। চাকাগুলো তো মাশাআল্লাহ ভালো আছে, চারটা চাকায় 3 মাস আগে লাগানো হয়েছে, গাড়ি কিন্তু রানিং। আসলে আপনারা দেখেন কাদা টাদা যেইভাবে লাগানো আছে, মাটি যেভাবে টায়ারে লাগানো আছে ওইভাবেই আমরা দেখাচ্ছি। চাইলে ওয়াশ করে দেখাতে পারতাম, বাট র কন্ডিশনে আপনাদের দেখানোটা আমরা মনে করছি উপযুক্ত, তাই ওইভাবেই দেখাচ্ছি। ইভেন ইঞ্জিন রুমটাও কিন্তু এখানে ধোয়া হয় নাই বা ক্লিন করা হয়েছে এমন না, রানিং যেভাবে ছিল ওইভাবেই। এবং এইরকম আছে কেন এটা যদি কোশ্চেন আমি বলে দেই, ওনারা কিন্তু নিয়মিত মেনটেন করে গাড়ি, মানে যখনই বের হয় লম্বা জার্নি করে বাসায় এসে আবার এটা সার্ভিস করে সুন্দর করে রেখে দেওয়া হয়। ওইটা কিন্তু আলামত গাড়িতে আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। শক অ্যাবজর্বার খুঁটি থেকে যদি আমরা দেখানো শুরু করি, প্রত্যেকটা অ্যাবজর্বার খুঁটি দারুণ ভাবে কাজ করতেছে। এবং আপনি যদি কালারটা খেয়াল করেন, এটা কিন্তু অরিজিনাল কালার, মানে এটা কিন্তু ডেফিনেটলি অরিজিনাল কালার, কোনো আফটারমার্কেট কালার হওয়ার ইতিহাস নাই। আপনি চেসিস বডিটা পুরোটা দেখতে পারেন, মাশাআল্লাহ দুই পাশ থেকেই ভালো আছে। আর সিভিটি গিয়ার বক্স, ভিভিটি ইঞ্জিন, ন্যাচারালি এগুলো বেসিক্যালি অরিজিনাল, যেটা অরিজিনালটাই আছে। এবং আপনি যদি এখানে দেখেন হিট প্রুফটাও এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং এই বনারটা যে খোলাকাটা অ্যাক্সিডেন্ট নাই সেটা আমাদের মুখে হয়তো মনে হয় বলতে হবে না, সামনাসামনি এসে দেখতে আপনি আলামত দেখলে ইনশাআল্লাহ বোঝার সম্ভাবনাটা আছে। এবং যে এলপিজির কথা বললাম ওটা কিন্তু ন্যাচারাল এলপিজি না, সিকোয়েন্সিয়াল কম্পিউটার পদ্ধতির এলপিজি, এবং যেটা খুব বেশি দিন হয় না যে লাগানো হয়েছে। এটা তেলের সংকটের সময় আসলে এলপিজি করা হয়েছে, তো ওই হিসাবে আসলে অল্প কিছুদিন এলপিজি তে রান করছে। যেহেতু এলপিজি লিকুইড ফর্ম, তেলও লিকুইড ফর্ম, ওই তেল আর এলপিজি অলমোস্ট ইঞ্জিনের জন্য সেফ, হেলদি একটা ফুয়েল। যদি ভালোভাবে মেনটেন করে চালানো যায় ইঞ্জিনটাও লম্বা সময় সার্ভাইভ করে। লাইট যেগুলো আছে এগুলো তো সবই অরিজিনাল, পিছনে ব্রেকলাইট বা টেল লাইট গুলো যেরকম অরিজিনাল দেখলাম, সামনের হেডলাইট গুলো অরিজিনাল আছে। আবার আফটার মার্কেট দেখেন ফগ লাইট ইনস্টল করা আছে। চাকার রিম গুলো দুই পাশ থেকে দেখতে পারেন একদম ব্র্যান্ড নিউ, আবার গ্লাসও সেম, অরিজিনাল যে হিট প্রুফটা আছে এখনো। সরাসরি এসে দেখা যাচাই বাছাই করে একটা গাড়ি আপনারা চালাই দেখবেন, টেস্ট ড্রাইভ দিবেন, প্রয়োজনে আপনি ডকুমেন্টেশন সবকিছু বুঝেই তারপরে গাড়ি নিবেন। গাড়িটা যে কোনো জায়গা থেকে ডায়াগনোসিস করে নিতে পারবে, কোনো সমস্যা ওই সমস্যা মানে সুযোগটাও আছে। যে কোনো জায়গা, মানে আপনি একটা গাড়ি কেনার ক্ষেত্রে মানে যতটুকু স্যাটিসফ্যাকশন আপনার ভিতরে আসা উচিত, দামে হোক কন্ডিশনে হোক, সব সম্পূর্ণটুকুই কিন্তু আপনি এখানে কাগজ কলমে বা ফিজিক্যালি বুঝে নেওয়ার সুযোগ পাচ্ছেন ইনশাআল্লাহ। সো এইটা তেলেও রানিং আছে, আবার এলপিজি তেও রানিং আছে। আর 12 মডেল, 18তে রেজিস্ট্রেশন। ট্যাক্স ফিটনেস এর কি অবস্থা ভাইয়া? ট্যাক্স টোকেনটা হচ্ছে 27 মার্চ আর ফিটনেস হচ্ছে 28 মার্চ। তার মানে রিসেন্টলি কাগজ করা? রিসেন্টলি কাগজ, নতুন কাগজ করানো আছে।
আলাদা করে আর কোনো টাকা হ্যাঁ, নিয়েও হ্যাঁ, খরচের আয়কর কোনো নিয়ে কোনো tension নেই। টেনশন নেই, জি। শুধু এখানে গাড়ির দাম দিবেন আর মালিকানার খরচ, জি। এই দুইটা জিনিস আসলে দরকার, কারণ দলিলের খরচটা এখন যদি না করেন পরে বিপদ। পরে বিপদে ওই পড়বে। বিপদ যাতে না পড়তে হয় তার জন্যই আর কি ওই ব্যবস্থাটা করে রাখা। আর যেহেতু এটা এমার্জেন্সি সেল হবে, জরুরি ভিত্তিতে বিক্রি হবে, তাই মার্কেট প্রাইস থেকে তুলনামূলক অনেক একটু কমে কমিয়ে পাচ্ছেন দেওয়া হবে, ইনশাআল্লাহ। অনেকটা আমি কমিয়ে একটু দেওয়া হবে। ব্যাকগ্রাউন্ডটা খুলে দেখাই ভাই, কি অবস্থা একটু যদি আমাদের বলেন এখান থেকে। একদম দেখেন কোনো কোথাও কোনো খোলা ফাটা কিছু নেই, একদম হুম। জয়েন্ট গুলো দুই যেভাবে পাশেই, জাপান থেকে আসছে ওইভাবেই আছে। মাশাআল্লাহ। হ্যাঁ, এলপিজি করা আছে আপনার 70 লিটার এলপিজি। হ্যাঁ, ইনফ্যাক্ট 70, ন্যাচারালি আমরা 60 হ্যাঁ। চিন্তা ভাবনা করি, আর বাট চারটা এখানে একটু চাকাই বেশি হচ্ছে আছে। আপনার ইয়োকোহামা 3 মাস আগে লাগানো হয়েছে। আর হুম। যেটা স্পেয়ার চাকা ওইটাও খুব ভালো কন্ডিশনে আছে। হ্যাঁ? মাশাআল্লাহ ফ্রেশ আছে একটা। জি। এবং আপনি যদি দেখেন ব্যাকডালাতেও কোনো খোলাকাটা না, অ্যাক্সিডেন্ট প্রায় কোনো থাকতেছে না। গাড়ির কোথাও কোনো খোলা কাটা পাবেন না। এখানেও কিন্তু যে কভারটা আছে ফ্রেশ আছে হ্যাঁ। একদম, লকগুলো সব অ্যাজ ইট ইজ গাড়ির সাথে ওইভাবেই পেয়ে যাচ্ছেন। সো 12 মডেল, 18 তে রেজিস্ট্রেশন, 27 সাল 28 সাল পর্যন্ত ট্যাক্স এবং ফিটনেস আপডেট, হাউজের গাড়ি, ডিরেক্ট হাউস পার্কিং এ এসে দেখি তারপর ইনশাআল্লাহ গাড়িটা কেনার সুযোগ রয়েছে। আর এই গাড়িটা সম্বন্ধে যে কোনো ধরনের তথ্য যদি আপনারা জানতে চান, স্ক্রিনে যে নাম্বারটা আমরা দিয়ে দিছি এই নাম্বারে চাইলেই যখন তখন যোগাযোগ জি, করতে পারেন। sure, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, সরাসরি এসে দেখতে পারেন। তবে একটাই কথা, আসার আগে অবশ্যই একটা কল দিয়ে কল আসবেন। দিয়ে আসতে হবে। আর লোকেশনটা যদি সহজ করে বলি, রামপুরা বনশ্রী। কত টাকা প্রাইস হলে কি এটা ছাড়া যাবে? এটা আমি চাচ্ছি 15,80,000 টাকা। 15 আসলে লক্ষ কিছুটা 80 সম্মান করা হবে। এটাও একদম ফিক্স না, তবে কিছুটা সম্মান কাছাকাছি। করা হবে, জি। এখান থেকে কিছুটা ছাড় দেওয়ার জি। পসিবিলিটি তৈরি হচ্ছে। আর মালিকানা যেহেতু গ্যারান্টেড সাথে সাথে 100% নামটাসে করে নিতে হবে। করেই দেওয়া হবে, তো জি। সেক্ষেত্রে আপনার ডকুমেন্টেশন নিয়ে কোনো প্রবলেম নাই। আর ভাই তো বললো যে কোনো জায়গা থেকে আপনি চেক করাইয়া তারপরে গাড়ি পারচেজ করতে পারবেন। জি। সো ওই কথাটা যদি কেউ পার্সোনালি বলে, আমার মনে হয় না যে তারপরে আর কোনো কথার কথা গ্যাপ থাকে, থাকে। হ্যাঁ। তারপরে যদি কোনো কথার গ্যাপ মনে হয়, আমি বলবো আসেন। আসেন সরাসরি গাড়ি দেখেন, দেখলে ইনশাআল্লাহ পছন্দ হবে। তো পছন্দ 10টা হওয়ার মিনিট মতো একটু গাড়ি। ব্যয় করেন, আশা করা যায় আপনার জি। কাজে আসবে, হ্যাঁ। আপনার স্বপ্নের গাড়িটা কেনার একটা আর যে সুযোগ একটা তৈরি হবে। এক্সিও গাড়ি নিতে চান যারা, আমার মনে হয় না আমার গাড়ি দেখার পর তার অন্য কোনো এক্সিও ভালো লাগবে। মানে এটা এতটা ফ্রেশ আছে জি। তুলনামূলকভাবে যদি 12 নিউশেপের কথা বলি। তো আসেন ইনশাআল্লাহ, অ্যাট লিস্ট নিউশেপের গাড়ি পাচ্ছেন, আর দামটা কিন্তু ওল্ড শেপের মতোই। ওল্ড শেপের আপনি একটা 12 ওল্ড শেপ নিতে গেলেও কিন্তু 16 লাগে। হ্যাঁ, 16 লক্ষ সেক্ষেত্রে টাকা কিন্তু লাগে। আপনি আরো কমে পাচ্ছেন, কারণ হাউসের গাড়ি হয় দাম একটু কম। জি। তো আসেন, বাকি কথা সাক্ষাৎ হবে। সেই পর্যন্ত ভাইকে ধন্যবাদ। জি। আর দর্শকদেরও আমি ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে কষ্ট করে তারা এই ভিডিওটা দেখছে, ধৈর্য সহকারে ভিডিওটা দেখছে। তো যারা কষ্টটুকু করছেন, ভিডিওটুকু দেখছেন, আরেকটু কষ্ট করেন, একবার আয়শা চোখের সামনে এসে দেখেন। গাড়িটা একটু দেখে যান। বাকি কথা সাক্ষাৎ হবে। সেই পর্যন্ত ভাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।